হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই বলো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এখন কিন্তু সকাল প্রায় 10টা বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। আর আজকে দেখো একদম ঝলমলিয়ে রৌদ্র বার হয়েছে, আর সকাল সকাল ছাদে এসে না আমার এইসব দেখতে খুব ভালো লাগে। তো এই যে তোমরা তো দেখেছো আগের ব্লগে যে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা করা হয়েছিল রাতে। তো ওই জন্য সকালবেলা মাকে বললাম যে একটু হালকা পাতলা কিছু বানাতে। তো দেখো, আর আমাদের বাড়িতে সকাল সকালে রান্না হয়ে যায়, কারণ হাজব্যান্ড বেরিয়ে যায় অফিসের জন্য, তার জন্যই কিন্তু একদম সকালে রান্না করা হয়। ও খেয়ে যায় আর টিফিন নিয়ে যায়। তো এই যে দেখো একদম মুসুর ডাল মা রাতে ভিজিয়ে রেখেছিল, আর এই যে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একদম পাতলা টলটলে ঝোল বানানো হয়েছে। আমার এটা খেতে দারুণ লাগে। আর বেগুন ভাজা ছিল আর মুগের ডাল রান্না করা হয়েছিল। আর এই যে সোনাকে আমি বাটার দেবো, তার জন্য কিন্তু বাবাকে বলেছিলাম যে বাটার নিয়ে আসতে সোনার জন্য। তো এই যে বাবা নিয়ে এসেছে আমুল বাটার। এটা সোনাকে আমি ফার্স্ট টাইমই খাওয়াবো, আগে কোনোদিনও দেওয়া হয়নি। মানে সোনার যখন আমি সুজি রান্না করতাম, তারপরে খিচুড়ি রান্না করতাম, তো আমি শুধুই মানে দিয়ে দিতাম, ওতে কোনো রকম তেল কিংবা বাটার অ্যাড করতাম না। তো আজ থেকে কিন্তু যেহেতু সোনার 9 মান্থস কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে বাটারটা এবার দেওয়া উচিত হবে। তো তার জন্য দেখো বাটারটা নিয়ে এসেছি, এবার ও প্রত্যেকটা খাবারে এই বাটার আমি অ্যাড করব। তো এরই মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, আমার আর সেই মতন কোনো ভিডিও বানানো হয়নি। আর এই যে এখন বিকালবেলা ভাই চলে যাচ্ছে বাড়ি, তো মনটা খুবই খারাপ। ওকে আটকানোর ইচ্ছা ছিল, বাট আটকাতেই পারবো না, কারণ ওর সামনে পরীক্ষা আছে, মেন পরীক্ষা। আর ও শোনার জন্য মনটা খুবই ব্যস্ত হয়ে পড়েছিল ওকে দেখার জন্য, ওই জন্য এসেছিল একদিনের জন্য, আবার এই যে বাড়ি চলে যাচ্ছে। তো মনটা খুবই খারাপ। আর সোনা হয়তো মুখে বলতে পারে না, কিন্তু বাচ্চারা কিন্তু সব বোঝে কিন্তু ওরা। তো ওরও মনটা কিন্তু খারাপ। আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করছি, তোমাদের সাথে যদি এমনটা হয় আমাকে কমেন্টে জানাতে পারো। আমার বিশেষ করে এমনটা হয়, আমার মনে হয় যে আমার আপনজন যেন আমার আশেপাশে, আমি যেখানেই যাই না কেন সবসময় যেন আমার পাশেই থাকে, একসাথে নিয়ে আমি থাকতে চাই। আর আমার আপন বলতে আমার লাইফে খুব অল্প কজন মানুষ আছে। আর আমার এমন মানুষ পছন্দই হয় না যারা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে পিছনে গিয়ে নিন্দে করে, একদম পছন্দ করি না। লাইফে কিন্তু এমন মানুষও আছে, আমি তাদেরকে এখন নাম নিচ্ছি না। তো আপন বলতে আমার শুভ চিন্তা করে, আমার জন্য ভালো, আমাকে ভালোবাসে, সে তাকেই তো আপনজন বলে, বলো। তো তার মধ্যে আমার বাবা মা ভাই এই তিনজনকে ছাড়া না আমি আমার পুরো পৃথিবী অন্ধকার দেখি। এখন তো সোনা হয়েছে, সোনার বাবা, তো কি বলবো, আমার বাবা মা ভাই আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট। মানে কি আমার মানে কি বলবো, আমি মুখে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মুখে হয়তো বলতে পারছি না। আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছা হয় না, আমার বাবা কিভাবে বুঝতে পারে আমি জানি না, সেই দিন কিংবা তারপরের দিন সেটা নিয়ে চলে আসে। আর দেখতেই পেলে আমার ভাই এখনও ছোট, তো ও কিন্তু ও মা এত সাপোর্ট করে আমাকে, এই যে ইউটিউবে আমি ভিডিও বানাচ্ছি খুব সাপোর্ট করে আমাকে। মানে আমার বাবা মা ভাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোমাদের হয়তো আমি মুখে বলতে পারছি না, ভাষায় বোঝাতে পারছি না, কিন্তু মানে এখন থাক সেসব কথা, আমি খুবই ইমোশনাল হয়ে পড়ছি। তো যাই হোক, এখানে সোনাকে দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, ও এতটা দুষ্টু হয়ে গেছে। মানে এই যে জিনিসগুলো সব নিচে ছুঁড়ে মেঝেতে ফেলে দিচ্ছে। আর ওকে খাটের মাঝখানেই বসানো হয়, কিন্তু এতটা জেদ করে যে ওকে এই ধারেই নিয়ে বসাতে হয়, মা ধরে রাখে। আর খেলনা বলতে দেখতেই পাচ্ছ, ওই যে ক্রিম মাখে মুখে ক্রিম, তারপর যে দুধ খায়, দুধের চামচ বাটি ঘটি, এইসবই ওর খেলনা নিয়ে একটুও খেলতে চায় না। তো এইসব একটা সব ওর ঝুড়িতে করে দেওয়া হয়। আর মানে প্রতিদিনের কাজ এটা, যে এখানে এসে বসবে আর জিনিসগুলো এক এক করে নিচে মেঝেতে ছুঁড়ে ফেলবে, আর আমার দিকে তাকাবে যে মাম্মাম তুলে দাও জিনিসগুলো। মানে এত দুষ্টু হয়েছে কি বলবো, মানে দিন দিন বড় হচ্ছে আর খুব দুষ্টু হয়ে আছে। ওকে একা সামলানো খুব টাফ ব্যাপার, ওকে একা মানে খাটে যে বসিয়ে রাখবো, একা বসিয়ে রেখে কোথাও যাওয়া যায় না, এত দুষ্টু। সবসময় আমার ওর জন্য পাশে একটা লোকের দরকার হয়। তো তারপর এই যে সোনা ওদিকে খেলছিল মায়ের সাথে, আর আমি এই যে চাউমিন বানাতে এসেছি। সন্ধেবেলা হলেই না যে মনটা কেমন একটা হয় কিছু খাওয়ার জন্য। তো বাড়িতে চাউমিন ছিল আর অল্প কটা পাস্তা ছিল, তো সেটাকেই দেখো সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন রান্না করছি চাউমিনটা।
তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর এই যে বাবু দুষ্টুমে দেখো, মানে নিজের খাবার ওকে যদি খাওয়াতে যায় কত সময় লাগে আমার খাওয়াতে, আর খেতেই চায় না, অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। আর আমরা যদি কোনো কিছু খাই না, ভাত তারপরে চাউমিন কোনো কিছু তেলে ভাজা, তো ওকে সেটা নিতেই হবে, ওকে খেতেই হবে, দেখতেই পাচ্ছ। আর সন্ধেবেলা আমাদের বিশেষ করে চা বিস্কিট খাওয়া হয়, মুড়ি খাওয়া হয়, তো এত দুষ্টু করে সেগুলো নেওয়ার জন্য ওকে মানে ওকে সামনে খেলা দিয়ে আমরা পিছনে বসে খাই, কিন্তু ও বুঝতে পারবে, বুঝতে পারবে, আর সেটা নিয়েই কিন্তু দুষ্টুমি করবে। দেখতেই পাচ্ছ ওটা নেয়ার জন্য খুবই কষ্ট। এখন যেহেতু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, তো হাত কিন্তু অনেক দূরে যায়, দেখতেই পাচ্ছেন এই যে। তো তারপরে এই যে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে, মাছটা আর আজকে রান্না করব না, যেহেতু সকালে রান্না ছিল তো আছে এখন। আর মাছটা এই যে এখন ভালো করে মা ধুয়ে দিয়েছে, আর আমি এখন এই যে কোটা ভরে ফ্রিজে রেখে দেবো কালকে সকালে রান্না করার জন্য। আর সোনাকে তো এখন মাছ দেয়া সবে সবে আমি শুরু করেছি, তো ওর যে মাছ নিয়ে আসলে আমাদের জন্য আমি চেষ্টা করি এক পিস সোনাকে খাওয়ানো, একটা ফুল তো দিই না, অর্ধেক করে ওকে খাওয়াই। ডিমটা মাঝে মধ্যে দিই, ডিমটা প্রতিদিনই সোনাকে দেওয়া হয় না, একদিন বাদে একদিন ওকে খাওয়ানো হয় ডিমটা। আর সোনার জন্য লেবু ছিল বাড়িতে, আর এখন না মৌসম্বি লেবু পাওয়াই যাচ্ছে না, কেন জানি না। তো এই যে কমলা লেবু নিয়ে আসা হয়েছে, ওর জন্য কমলা লেবুর রস করে খাইয়ে দিই ওকে, কিংবা মাঝে মধ্যে একটা একটা নিয়ে একটু ছাড়িয়ে তারপর ওর মুখে দিলে একটু একটু চুষে চুষে খেতে পারে ও। তো এই যে সোনার জন্য ফল নিয়ে আসা হয়েছে। আর এই শীতে আমরা প্রথম এই যে নলেন গুড়ের সন্দেশ খাবো আর কি, রসগোল্লা আগে খাওয়া হয়ে গেছে, আর এই যে সন্দেশ খাবো। তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে তোমাদের নলেন গুড়ের রসগোল্লা তারপর সন্দেশ পায়েস খেতে কার কার ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, শীতকাল আসলেই শুধু মনে হয় পিঠে খাবো, পিঠে পুলি খাবো, আর এই যে সন্দেশ রসগোল্লা তারপরে কি পায়েস খুব ভালো লাগে আমার খেতে এসবগুলো। আর এই যে আমি গোটা মশলা এখানে আনিয়ে নিয়েছি, মানে ভাজা মশলা না দোকান থেকে প্যাকেট না কেনাই ভালো, বাড়িতে মিক্সি থাকলে আপনারা কিন্তু এভাবে গোটা মশলা নিয়ে বাড়িতে গুঁড়ো করে রাখতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো হয়। তো এই যে এখানে নিয়ে আসা হয়েছে। আর আমরা শ্বশুর মশাই উনি রাত্রিবেলায় রুটি খান, তো মা আর আমি এদিকে রুটি সবজি বানাচ্ছিলাম, আর এই যে সোনাকেও দাদুর কাছে রেখে এসেছি। আর ওখানে বসে বসে এত দুষ্টু করছে, খেলনা দিয়ে আসা হয়েছে সেগুলো নিয়ে খেলবে না, এই যে বিছানা চাদর টেনে মানে এক জায়গায় করবে, ওটা নিয়ে এখন খেলা হয়েছে, এখন এইটাই মানে করছে আর কি। এইটা এখন ইদানিং খেলা হয়েছে, ওই বিছানা চাদরের ওপরে বসিয়ে রাখলে না টেনে টেনে এক জায়গায় নিয়ে সেটা নিয়েই টুকি খেলবে, আর ওটা এখন খেলা হয়েছে রিসেন্টলি। আর এই যে সোনার জন্য এটা আমি নতুন আনিয়ে নিয়েছি অর্গানিক ইন্ডিয়ার জাগারি পাউডার। সোনার খাবারে সুজি কিংবা ডালিয়া রান্না করতে গেলে, সাবু রান্না করতে গেলে আমি কিশমিশ তারপরে খেজুর একটু ভিজিয়ে রেখে মিক্সিতে ঘুরিয়ে ওখানে অ্যাড করে দিতাম, যাতে খাবারটা একটু মিষ্টি টাইপের হয়। তো মানে সেটা না অনেক লেট হতো, আর সোনা কান্নাকাটি করলে খাবারের জন্য মানে প্রচুর লেট হয়ে যেত আমার সেই জন্য এই যে অর্গানিক ইন্ডিয়া জাগারি পাউডার, এই গুড়টা আমি আনিয়ে নিয়েছি, এটা কিন্তু খুব ভালো, আপনারা কিন্তু অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। তো আমাদের পাশের দোকানে না এটা ছিল, ওই জন্য আমি আর অর্ডার দিলাম না, দোকান থেকেই নিয়ে এসেছি। তো সোনার খাবারে ওগুলো এখন অ্যাড করা হবে, অল্প অল্প করে দিই, 1 চামচ করে দিই, বেশি দিই না।
তো এই যে আমাদের এখানে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এই রুটির সাথে আজকে রাত্রে খাওয়া হবে কাঁচকলা আর আলু আর পেঁয়াজ একসাথে ভাজা। এটা কিন্তু খেতে আমার দারুণ লাগে, গরম ভাতে খুব সুন্দর লাগে এটা খেতে। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে, খুব সুন্দর লাগে এটা খেতে। তো রুটির সাথে এটাই খাওয়া হবে। রুটি আমার শ্বশুরমশাই রাতের বেলা খান, আর যেহেতু ওনার জন্য করা হয় তো আমিও 2-1টা খেয়ে নিই রাতে। আমার রুটি লুচি এসব খেতে বেশি ভালোবাসি আমি। আর এই যে একটু চাটনি ছিল আগের দিনের চাটনি, তাই একটু গরম করে নিচ্ছি। আর এই যে পাঁপড় ভাজা, চাটনি পাঁপড় ভাজা তো অলওয়েজ আমার খুব ভালো লাগে। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো